আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করেছি। তো এই যে আমাদের দুইজন প্রতিযোগী আছে, তো রাফি আছে আর এই যে রাফির মামা আছে, সাজিদ আছে। তো আজকে বলে রাখি মামা ভাগ্নের ভেতরে প্রতিযোগিতা হবে। তো বলে রাখি এই যে দেখেন এই যে দর্শক চলে আইছে মাছ শিকার প্রতিযোগিতার প্রধান অতিথি মাছ ধরলো। মাছ শিকার প্রতিযোগিতায় মামা রুই মাছ ধরে বেরিয়েছে। 10 মিনিট সময়, কি ব্যাপার 1 মিনিটের ভেতরে মাছ ধরে বেরিয়েছে। তো মাছ শিকার প্রতিযোগিতায় 1 পয়েন্ট পেয়েছে মামা। রাফি কিরে তোর মামা কি করলো, তুই কি পারবি? ওস্তাদের মার শেষ রাতে ঘুমের ভেতর না তো? ঠিক আছে, সমস্যা নেই। রাফির ভেতরে কনফিডেন্স আছে। দর্শকদের কাছে মতামত নেব, কে জিতবে? রিফাত বল, কে জিতবে? জানি না। তানিশা কে জিতবে বল? এখনো বোঝা যাচ্ছে না। আসলে আল্লাহ আছে। বাবা মামা তুই কি একসঙ্গে হাফেজে পড়তিস নাই? হ্যাঁ পড়তে অবশ্য। ত্যাগ করেছিস কেন? আর বলেন না, শয়তানের কামড়ানি। মাছ শিকার প্রতিযোগিতা 2 মিনিটের মতো পার হয়ে গেছে। তো রাফিও একটা মাছ ধরেছে। মাছ শিকার প্রতিযোগিতা জমে উঠেছে। মামা একটা রুই ধরেছে, মামার পয়েন্ট 1, রাফির পয়েন্ট 1। ছোট্ট একটা মাছ ধরেছে, ছোট্ট না, সবচেয়ে পুকুরে বড় মাছ। বড় মাছ। হ্যাঁ, একটু মতামত দেন, কে জিতবে, রাফি না রাফির মামা? রাফি জিতবে মনে হয়। রাফি। স্বামী মামা, কারণ মামার কাছে আমার সিপ আছে। কেন তোর সিপে কি আছে? সিপ হলো মানে কি বলবো, এটা ব্র্যান্ড সিপ। এখনো পর্যন্ত মতামত দেয়নি, তানিশা দেয়নি, রিফাত দেয়নি। রিফাত বলতে হবে কে জিতবে। রাফি ভাইয়া জিততে পারে। রাফি তো রাফির পক্ষে দেখলাম মত বেশি। তো দেখা যাক কি হয়। তো এই তুই দু রকম কথা বলতিস কেন? কাজ করি যে দু রকম কথা বললি কেন? কাজ করিছে 10 রাফি তোর বিপক্ষে পড়তেছে তানিশার কিছু বলবি? আসলে ভালোদের পক্ষে কমই থাকে। একটা হাফেজের সাথে আমি কথা বলি। এই হাফেজ সাহেব, তুই মাছ ধরতে পারিস না কেন তাই বল? ধরতে পারি তো। তুই মাছ ধরার আগে কি দোয়া পড়িলি কিছু? পড়লাম। মাছ উঠিনি কেন? ভাগ্য নেই আজকে। তুই একটা মাথায় টুপি পরি আসবি, পাঞ্জাবি পরবি, তুই হাফেজ মানুষ। রোজ পুকুরের মধ্যে পড়ি যাই। আর তুই নাকি মানুষের বদদোয়া দিস শুনি। ওই দু এক সময় দিই। কেন দিস কেন? আমার সাথে খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করলো। তুই এটা কি গজল বললি নাই? না। মামা ভাগ্নের ভেতরে প্রতিযোগিতা জমে উঠিছে। তো মামা জিতবে না ভাগ্নে জিতবে, দেখা যাক কি হয়। আজকে ব্যস্ততার কারণে সবাই দাওয়াত দিল তাই আসলাম। এখন তোর কিরা দাওয়াত দিছে? কিটা দাওয়াত দিছে? ওর কেউ দাওয়াত দিছিস? আল্লাহ, ওর কেউ দাওয়াত দিছিস তোরা? আল্লাহ, নিজে এই আসলে বলে রাখি আমরা এই জায়গাটাই ছিলাম, হঠাৎ করে এসে বলছি ভাইয়া আমি মাছ ধরবো আমাকে নেও। আপনি হাফেজ আরাফাত বিষয়ে একটু কিছু বলেন। এই যে আরাফাত আজকে ফাঁকি দিল, গেল না মাদ্রাসায়। কি হয়েছে, যাসনি কেন? পড়ে গেলাম বাথরুমে স্লিপ খেয়ে পড়ে গেলি? তা আজকে কি বিকালে যাবি? ঠিক আছে। তুই শিফট চেঞ্জ করেছিস? শিফট চেঞ্জ করলাম, কুফাসি হচ্ছে না। ও 7 মিনিটের মতো সময় কিন্তু পার হয়ে গেছে, আর 3 মিনিট সময় আছে। মামা আর একটা মাছ ধরি ফেলিছে। তো মামার পয়েন্ট 2, মামা একটা তেলাপিয়া ধরিছে, একটা রুই ধরিছে। রাফি একটা মাছ ধরিছে। রাফি অত শিফট চেঞ্জ করলি তো পারবি না। আমি চাচ্ছি মামা জিতুক, কারণ আমি তো সবার সাথে আর প্রতিযোগিতা লাগাইনি। প্রথমে বললো মামার সাথে প্রতিযোগিতা করবে। এই রাফি তো মাছ ধরি ফেলিছে। আসলে আমি একটা কথা বলি, মামার সাথে আমি প্রতিযোগিতা করতে চাইনি, প্রথম কথা। এখন তোমরা বললে একটা মাছ ধরে দেখাও, এতক্ষণ পর আমি এই 2টা সিট ফেললাম, 2টার মধ্যে 2টাই মাছ পড়লো। মানে রাফি মাঝখানে একটা টেস্ট করছিলাম, 2টা তেলাপিয়া মাছ ধরেছে, মানে রাফির পয়েন্টও 2, মামার পয়েন্টও 2। আচ্ছা, 9 মিনিট সময় পার হয়ে গেছে, আর 1 মিনিটের মতো সময় আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। আর অল্প কয়েক সেকেন্ড সময় আছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। মাছ শিকার প্রতিযোগিতা। হ্যাঁ, কে? ওরে বাবারে, বিশাল বড় মাছ শিকার প্রতিযোগিতার সময় শেষ। তুই কিছু বল এবার। আসলে আমি প্রতিযোগিতা করতে চাই নাই, কিন্তু তোমরা হলো মেন কথা হলো তোমরা আমার সাথে প্রতিযোগিতা ফেলাইছো। বাকি যারা রাফির বিপক্ষে ভোটেছে, রাফি 3টা তেলাপিয়া ধরিছে, রাফির পয়েন্ট হলো 3, মামা একটা রুই একটা তেলাপিয়া ধরিছে, মামার পয়েন্ট 2। তো সেই ক্ষেত্রে আজকের মাছ শিকার প্রতিযোগিতার বিজয়ী রাফি। তো আজকের মাছ শিকার প্রতিযোগিতাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমার বিপক্ষে ছিল তাদের আজকে দাওয়াত।